আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, সকাল হোক বা সন্ধ্যা হোক, রুটি দিয়ে একটা সুস্বাদু নাস্তার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদের আজকের এই স্ন্যাক্স রেসিপিটা ভীষণ ভালো লাগবে। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করো, আশা করছি স্কিপ করে দেখবে না। এখানে আমি 5টা পাউরুটি নিয়েছি, স্লাইস পাউরুটি। এবার চারিধারটা আমি কেটে বাদ দিচ্ছি হাত দিয়ে। এটাকে ফেলে দেব না, এটা আবার পরবর্তীতে কোনো একটা রেসিপিতে আমি লাগিয়ে দেব কাজে। আপনারা চাইলে, আমি এখানে 5টা পাউরুটি স্লাইস পাউরুটি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু পরিমাণটা বাড়িয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। সদস্য অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে নেবে। তো আজকের এই খুব সুন্দর একটা নাস্তার রেসিপিটা সন্ধ্যা হোক বা সকালে হোক, যখন খুশি মন চাইলে কিন্তু আলু দিয়ে এই পাউরুটি দিয়ে কিন্তু খুব সুন্দর একটা নাস্তার রেসিপি কিন্তু বানিয়ে নিতে পারো। আর ছোট থেকে বড় কিন্তু সবার ভীষণ ভালো লাগবে। আর ছোটরা কিন্তু একবার খেলে বারবার কিন্তু বায়না ধরবে যে এটা আগেটাকে আর একবার বানিয়ে দাও, কথা দিচ্ছি বন্ধুরা। এবার একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি আর পাউরুটিগুলো একটু ছোট ছোট করে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। এবারে পাউরুটিগুলো ভালোভাবে আমি গুঁড়ো করে নিচ্ছি। আমার ভিডিও যে যেখান থেকে পারছো দেখছো, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের ব্রেড আর আলু দিয়ে খুব সুন্দর একটা নাস্তার রেসিপিটা দেখার জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন, তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা অন করে রেখো পরবর্তী নোটিফিকেশানটা পাওয়ার জন্যে। তো ব্রেড গ্রামগুলো আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, দুবারে করেছি। তো এবার এখানে দুটো বড় সাইজের আলু নিচ্ছি। আলুটাকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে, আর যেরকম আমরা বাড়িতে আলু ভাজা করি সেইভাবে আলু ভাজার মতো আমি এরকম সরু সরু করে কেটে নিচ্ছি। এইভাবে নিশ্চয়ই দেখতে পাচ্ছ বন্ধুরা কেমনভাবে আমি কেটেছি, আলাদা করে আর বলার কোনো দরকার নেই, বুঝতেই পেরেছো যে কেমনভাবে আমি আলুগুলো কুচিয়েছি। এইভাবে কুচিয়ে নেবে। এবার খুব ভালোভাবে জল দিয়ে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আলুগুলো। আমি আলুগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আর একটা বোল দিয়েছি যাতে আমি মাখাবো। কাঁচের একটা বোল নিয়েছি, তাতে আমি আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, একবার হলেও এইভাবে একবার বাসায় এইভাবে ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। এবার অল্প করে লবণ দিয়ে মাখাচ্ছি আলুগুলোর সাথে খুব ভালোভাবে। আর ঘরে থাকায় কিন্তু সামান্য উপকরণ দিয়েই কিন্তু সবারই, প্রত্যেকের ঘরে কিন্তু এইসবই সবারই ঘরে থাকে। তাই বলছি বেশি কিছু উপকরণ লাগবে না, সব কিছু ঘরে থাকায় উপকরণ দিয়ে ভীষণ একটা সুন্দর একটা সকাল হোক সন্ধ্যা হোক নাস্তার একটা আলু আর ব্রেড দিয়ে খুব সুন্দর একটা নাস্তা রেসিপি কিন্তু তৈরি করে নিতে পারো। এবার আমি 4 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। দেওয়ার পরে খুব ভালোভাবে আলুর সঙ্গে মাখিয়ে নিয়েছি। আর ওই যে ব্রেডগুলো গুঁড়ো করে রেখেছিলাম, সেই ব্রেড গুঁড়োগুলো সবগুলোই আমি এখানে আলুর সাথে দিয়ে দিচ্ছি। এবারে আমি হাত দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখানো হয়ে গেছে। এবারে আমি এখানে কিছুটা গুঁড়ো মশলা ব্যবহার করছি। এখানে একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি কালারটা ঠিকঠাক আনার জন্যে। আর এখানে একটু চিলি ফ্লেক্স দিচ্ছি অল্প করে। তবে আপনাদের কাছে চিলি ফ্লেক্স যদি হাতের কাছে না থাকে তাহলে এমনি কিন্তু শুকনো লঙ্কা একটু কড়াইতে একটু ভাজা ভাজা করে একটু মিক্সার গ্রাইন্ডার দিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু চিলি ফ্লেক্স তৈরি হয়ে যাবে বাসায়। এবার একটু অরিগানো দিচ্ছি 1 চামচের মতো। এতে করে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতে কিন্তু অনেক সুন্দর লাগে। একটু আমি অল্প করেই সামান্য হলুদ গুঁড়া দিয়েছি। ব্যাস, এবার আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার একটা থালা চাপা দিচ্ছি। এবার একটা থালা চাপা দিয়ে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসছি। এতে করে কিন্তু আলুগুলো একদম নরম হয়ে যাবে।
এবারে আবারও কিছুক্ষণের জন্য হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার বাসাতে বেশ কিছুটা পুদিনা পাতা ছিল, পুদিনা পাতাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে তোমাদের কাছে যদি পুদিনা পাতা না থাকে তাহলে কিন্তু ধনিয়া পাতা কুচি দিও। আমি কিন্তু ধনিয়া পাতার কুচিটা দিইনি, আমি এখানে পুদিনা পাতা কুচি দিয়েছি। আর বেশ কিছুটা সাদা তিল দিয়েছি। সাদা তিল কিন্তু খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো, সেই জন্য আমি একটু সাদা তিল দিয়েছি। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এভাবে হাত দিয়ে গোল গোল আকারে করে বল আকারে করে নিয়ে আমি ভাজা করে নেব। কড়াইতে আমি গ্যাসের চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো রিফাইন্ড তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ওই বল আকারে করে যে শেপটা করে রেখেছিলাম এবার এক এক করে দিয়ে দেবো। তবে আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে, সেই জন্য আমি 2 থেকে 3 বারের মতো ভাজা করে নেব। তবে তোমাদের যদি কড়াইটা বড় থাকে তাহলে কিন্তু তোমরা এই গোল গোল করে কিন্তু পরিমাণটা বেশি দিতে পারো। তো আবারও আমি আর একটা ওইরকম গোল আকারে শেপ করে দিয়ে দিচ্ছি তেলেতে। তো সত্যি বলছি বন্ধুরা, তোমরাও একবার কিন্তু সকাল হোক বা সন্ধ্যা হোক যখন খুশি মন চাইলে পাউরুটি আর আলু দিয়ে কিন্তু খুব সুন্দর একটা নাস্তার রেসিপি কিন্তু তৈরি করে নিতে পারো। আর তোমরা যাকেই খাওয়াবে সে তোমার প্রশংসা পঞ্চমুখ হবে। আমি তো বাসায় বানিয়েছিলাম, সবাই খেয়ে প্রশংসা করেছে। নিশ্চয়ই তোমাদেরও ফলটা ভালো হবে, কথা দিচ্ছি। তোমরা একবারও বাসায় বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, এইবারে আমি এপিটোপিট দুপিটি ভালোভাবে একদম লাল লাল করে নেব। আর এখানে আমি দিয়েছিলাম কর্নফ্লাওয়ার, সেই জন্য কিন্তু ভীষণ কুড়কুড়ে হয়েছিল খেতে। দেখতে পাচ্ছি কালারটা কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। সসের সঙ্গে পরিবেশন করব গরম গরম। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না, আর লাইক করো, প্রয়োজনে শেয়ার করো। তো বন্ধুরা, নিজেদের খেয়াল রেখো। আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।